হরে কৃষ্ণ। আজকের ভিডিওটি রয়েছে অম্বুবাচী 2025 সালে 22শে জুন থেকে শুরু হতে চলবে 25শে জুন পর্যন্ত। জ্যোতিষ শাস্ত্র মতে প্রতি বছর আষাঢ় মাসে 7 তারিখে অম্বুবাচী পালিত হয়। শাস্ত্র অনুসারে সূর্য যে সময়ে মিথুন রাশিতে অবস্থান করে তার পরের দিন থেকেই পালিত হয় অম্বুবাচী। কথিত আছে কিসের বার কিসের তিথি আষাঢ়ের 7 তারিখে অম্বুবাচী। এই 7 তারিখে কামাখ্যা মন্দিরে অম্বুবাচী মেলা অনুষ্ঠিত হবে, যেটি ভক্তদের জন্য অত্যন্তই গুরুত্বপূর্ণ। অম্বুবাচী শুরু হবে 22শে জুন 7ই আষাঢ় রবিবার রাত্রি 11টা 3 মিনিট 57 সেকেন্ড এবং শেষ হবে 25শে জুন 10ই আষাঢ় বিকেল 4টা 24 মিনিট 30 সেকেন্ডে। এই সময়ে হিন্দু বিশ্বাস অনুযায়ী ধরিত্রী মাতা রতশালা হয়, তাই এই দিনে আচার অনুষ্ঠান পালন করা হয়। অম্বুবাচী চলাকালীন কিছু বিশেষ নিয়ম আপনাদের মেনে চলতে হবে। এই অম্বুবাচী চলাকালীন আপনারা সেই 3 দিন আপনাদের বাড়ি থেকে এই 5টি জিনিস কাউকে দান করা চলবে না। যদি আপনারা এই জিনিসগুলি দান করেন তাহলে পরিবারে অমঙ্গল নেমে আসবে, অর্থের সংকট এবং বহুমুখী সমস্যা আপনাদের হতে পারে। আপনারা অবশ্যই সতর্ক থাকবেন, অবশ্য শ্রবণ করবে অম্বুবাচী বাড়ি থেকে কোন কোন জিনিস মোটেও দান করা উচিত নয়। অবশ্যই ভিডিওটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত বন্ধুদের দেখার অনুরোধ জানাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার পর কোনো অংশ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। বন্ধুরা কমেন্ট বক্সে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখতে একদমই ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। 2025 সালের অম্বুবাচী শুরু হচ্ছে 22শে জুন রবিবার। এই 3 দিন সম্পূর্ণরূপে কামাখ্যা মন্দির বন্ধ থাকবে। আষাঢ় মাসের শুরুতেই বসুমতী মাতা বর্ষা ঋতুর জলে সিদ্ধ হয়ে ওঠে, তখন তাকে ঋতুমতীর নারী রূপে কল্পনা করা হয়। ঋতুকালীন মেয়েরা রতশালা হওয়ার পর সন্তান লাভ করতে সক্ষম হয়। ঋতুমতী মেয়েদের মাঙ্গলিক কাজ থেকে বিরত থাকার কথা বলা হয়েছে। এই দিনে সাধু সন্ন্যাসী এবং বিধবা মহিলাদের উনুনে রান্না করার কথা বারণ করা হয়েছে। শাস্ত্রে পৃথিবীকে মাতৃরূপে ধারণা করা হয়, তাই আষাঢ়ের 7 তারিখ অম্বুবাচী শুরু হয়। অর্থাৎ বসুমতী মাতা যখন বর্ষার জলে সিদ্ধ হয়ে যায় তখন তাকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়েছে। এই অম্বুবাচী নিবৃত্তির পরে প্রাচীনকালে জমির চাষ শুরু করা হয় এবং বিভিন্ন ধরনের শুভ ঘটনা লিপ্ত হয়। অম্বুবাচী চলাকালীন বাড়িতে এই 5টি জিনিস কাউকে দান করবেন না। যদি আপনারা ভুলেও এই জিনিসগুলি আপনারা দান করেন তাহলে পরিবারে চরম অমঙ্গল নেমে আসবে এবং মাতাকে অপমান করা হয়। প্রচলিত প্রথা অনুযায়ী ঋতুকালীন মেয়েরা যেমন অশুচি থাকে এবং কোনো মাঙ্গলিক কর্ম থেকে বিরত থাকে, ঠিক তেমনি বসুমাতা অম্বুবাচীর এই 3 দিন সূচি থাকে বলে ধারণা করা হয়েছে। এই সময় সাধু সন্ন্যাসী যোগ পুরুষ বিধবা মহিলারা আগুনে তৈরি রান্না করা খাবার খাওয়া উচিত নয়। তার কারণ বসুমাতা যেহেতু ঋতুমতী, তাই এই সময় পৃথিবীর বুকে আগুন ধরানো হয় না, জমিতে লাঙ্গল দেওয়া হয় না, গাছ রোপণ বপন করা হয় না, এমনকি জামা কাপড় কাচাকাচিও এই সময় বন্ধ থাকে। এই সময় মাটিতে কোনোভাবেই কোপ দেওয়া যাবে না, তাই
বন্ধ থাকে বীজ রোপণ বা কোনো চাষের কাজ। এই সময় কোনো দেবদেবীর পুজো করা উচিত নয়। মা দুর্গা, মা কালী থেকে শুরু করে সমস্ত দেবদেবীর মুখ লাল কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। এই সময় কোনোভাবেই পুজো করবেন না। অম্বুবাচীর সময় শুধু সন্ধেবেলা ধূপ ও প্রদীপ জ্বালিয়ে প্রণাম করতে হয়। গুরু জপের বিধান আছে শাস্ত্রে। অম্বুবাচীর সময় ভুল করেও কোনো শুভ কাজ করবেন না। এই 3 দিন গৃহপ্রবেশ থেকে বিয়ে চলা ভালো। চুল কাটা, চুলে শ্যাম্পু করা, এই কাজগুলো থেকে আপনারা বিরত থাকবেন। এই জিনিসগুলি অম্বুবাচী চলাকালীন আপনারা দান করলে অনেক সমস্যার সম্মুখীন হবেন। আমরা সকলেই জানি দানের চেয়ে পুণ্য কোনো কিছুই হয় না। দান করার কথা প্রচলিত হয়ে আছে, দান করা অত্যন্তই শুভ। কিন্তু অম্বুবাচীর সময় মা ধরিত্রীর রতশালা হয়। অবশেষে সতর্ক থাকবেন, এই 3 দিন শুভ কাজ করা উচিত নয়। এবারে জেনে নেই সেই জিনিসগুলি কি। আপনারা অম্বুবাচী চলাকালীন এই 3 দিন এই 5টি জিনিস দান করবেন না। এবারে আমরা জেনে নিই কোন সেই 5টি জিনিস। প্রথমত, প্লাস্টিকের জিনিস। আপনার বাড়িতে কোনো প্লাস্টিকের জিনিস যদি থাকে আর কোনো ভক্ত কেউ যদি চাইতে আসে, অম্বুবাচী চলাকালীন আপনারা কিছুতেই এই প্লাস্টিকের জিনিস কাউকে দেবেন না। প্লাস্টিকের জিনিস দান করা বাড়ির উন্নতির বাধাগ্রস্ত হতে পারে। প্লাস্টিক দান করলে ব্যবসায় আপনার সমস্যা হতে পারে, তাই আপনারা অবশ্যই সতর্ক থাকুন। অম্বুবাচী চলমান আপনারা প্লাস্টিকের জিনিস দান করবেন না কাউকে। দ্বিতীয়ত হলো ঝাড়ু। ঝাড়ু লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয়, তাই মনে রাখবেন এই অম্বুবাচী চলমান ঝাড়ু কখনোই কাউকে দান করবেন না। অম্বুবাচী চলমান আপনার বাড়ি থেকে যদি কেউ ঝাঁটা নিয়ে যায়, ঝাঁটা দান করা মানে লক্ষ্মী দেবীকে বাড়ি থেকে দূর করা। ঝাঁটা দান করলে কিন্তু আপনার বাড়িতে অশুভ, অমঙ্গল, অর্থনীতি সকল বিষয় থেকে আপনারা অনেক সমস্যায় পড়তে পারেন। তাই অম্বুবাচী চলাকালীন আপনারা ঝাড়ু দান করবেন না। তৃতীয়ত, নতুন বস্ত্র। এই সময় নতুন বস্ত্র কাউকে দান করবেন না। অম্বুবাচী চলাকালীন আপনারা স্টিলের পাত্র কাউকে দান করবেন না। স্টিলের পাত্র আপনারা কখনোই দান করবেন না, এটি বাড়ির জন্য অশুভ হতে পারে। এটি মনে করা হয় যে অম্বুবাচীর দিন যদি আপনারা স্টিলের পাত্র দান করেন তাহলে সংসারে অমঙ্গল নেমে আসবে। ঝগড়া, অশান্তি, কলহ, বিবাদ লেগেই থাকবে। অলংকার, সোনা, রূপো, অন্য কোনো ধাতুর জিনিস এই দিনে দান করতে নেই। এই অম্বুবাচী চলাকালীন আপনাদের সতর্ক থাকতে হবে যে এই ধাতব জিনিসগুলো আপনাদের ক্রয় করা উচিত নয় এবং কাউকে দান করা কখনোই উচিত নয়। তেল দানকে শুভ বলা হয়েছে, তাই অম্বুবাচী চলাকালীন আপনারা কাউকে তেল দান করবেন না। এই তেল নষ্ট হয়ে গেল, ভাবলেন যে তেলটি নষ্ট হয়ে গেল মানুষকে দান করে দেবেন, সেটিও কখনোই করবেন না এই অম্বুবাচী চলাকালীন। ছুরি, কাঁচি, দা, কোনো ধারালো জিনিস আপনারা অম্বুবাচীর দিন কাউকে দান করবেন না। আপনাদের জীবনে বড় ক্ষতিকর হতে পারে, তাই এই বিষয়ে আপনারা সতর্ক থাকবেন। এই দিন কাউকে বাসি খাবার দেবেন না, কারণ এই দিনে তো খাবার নিষিদ্ধ রয়েছে, খাবার খাওয়া। তাই এই দিনে ভুল করেও আপনারা কাউকে বাসি খাবার দান করবেন না। এই দিনে আগুনের তৈরি খাবার যদি আপনি কাউকে দান করেন তাহলে আপনার পরিবারের কেউ অসুস্থ হতে পারে। এই জিনিসটি মাথায় রাখতে হবে। ধরিত্রী মাতা ঋতুমতী হয় বলে এই অম্বুবাচী হয়, তাই এই দিনে মাটি খনন, গাছ বপন, রোপণ এসব করা যাবে না।
এই দিনে মাটি কাটা জমিতে কখনোই ভুল করেই কোপ দেবেন না এই অম্বুবাচী চলাকালীন। এই দিনে শস্য বীজ কাউকে দান করতে নেই। যেহেতু ধরিত্রী মাতা রজস্বলা হন, সেই কারণেই আপনাদের কিছু কিছু কাজ, আচার অনুষ্ঠান, কিছু নিয়ম আপনাদের পালন করতে হবে। আজকের ভিডিওতে আমি আলোচনা করলাম যে অম্বুবাচী চলাকালীন আপনাদের কি কি জিনিস দান করতে হবে। যেই সমস্ত জিনিসের কথা আমি উল্লেখ করলাম, আপনারা এই সমস্ত কিছু একটু মেনে চলবেন। জিনিসগুলি আপনারা কখনোই কাউকে দান করবেন না। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। বন্ধুরা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখলেই আমি যখনই নিত্য নতুন ভিডিও আপলোড দেব আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য আমার সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা ও ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।